বছর ঘুরে আবারও 22 গজের লড়াইয়ে মাঠে নামবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দলগুলো। প্রায় 2 মাসের দীর্ঘ লড়াইয়ে খেলোয়াড় থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি মালিক সবার চোখ এই সোনালী ট্রফির দিকেই। তবে ট্রফি জয়ের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকের দিকেও নজর রাখবেন কোহলি রোহিতরা। বেশ কিছু মাইলফলকের একেবারে দোরগোড়ায় রয়েছে ভারতের বেশিরভাগ সিনিয়র তারকাই। চেন্নাই সুপার কিংস মানেই যেন একজন মহেন্দ্র সিং ধোনির গল্প। আইপিএলে 16 বার অংশ নিয়েছে চেন্নাই, আর প্রতিবারই হলুদ শিবিরে নাম ছিল মহেন্দ্র সিং ধোনির। অধিনায়কের দায়িত্ব নিয়ে চেন্নাইয়ের জার্নি শুরু করে ধোনি এখন অবশ্য খেলছেন ঋতুরাজ গায়কোয়াড়ের অধীনে। তবে এখনও চেন্নাইয়ের কথা বলতে গেলে সবার আগে নিতে হবে ধোনির নাম। সেই ধোনির চেন্নাইয়ের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহ করতে প্রয়োজন আর মাত্র 19 রান। বর্তমানে এই রেকর্ডের মালিক সুরেশ রায়না। হলুদ জার্সিতে রায়নার সংগ্রহ 4,687 রান। এছাড়া আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে 200 ডিসমিসালের রেকর্ডও হাতছানি দিচ্ছে ধোনির সামনে। এই মাইলফলক স্পর্শ করতে ধোনির প্রয়োজন মাত্র 6টি ডিসমিসাল। এই বয়সেও যেভাবে খেলার মাঠে ধোনি পারফর্ম করছেন তাতে বলাই যায় দুটো মাইলফলকই ধোনি গড়তে পারেন এবারের আইপিএলে। ব্যাট হাতে আইপিএলের অধিকাংশ রেকর্ডের মালিক বিরাট কোহলি এবার গড়তে পারেন আরও এক নতুন রেকর্ড। এবারের আইপিএলে 4টি 50-অর্ধ ইনিংস খেলতে পারলেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি 50-অর্ধ ইনিংসের মালিক বনে যাবেন বিরাট। বর্তমানে এই রেকর্ডের মালিক অজি তারকা ডেভিড ওয়ার্নার। আইপিএলে 62টি 50 ও 4টি সেঞ্চুরি রয়েছে এই অজি তারকার নামের পাশে। অন্যদিকে বিরাটের 50-র সংখ্যা 55টি আর সেঞ্চুরি আছে 8টি। এছাড়া এবারের আসরে 6 ম্যাচ মাঠে নামতে পারলেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় কোহলি উঠে আসবেন 3 নম্বরে। এই তালিকায় 1 ও 2 নম্বরে আছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। কোন ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হবার সম্ভাবনা রয়েছে রবীন্দ্র জাদেজার। এবারের আসরে 8টি উইকেট নিতে পারলেই ডোয়েন ব্রাভোর 140 উইকেট টপকে সবার উপরে উঠবেন জাদেজা। তাছাড়া চেন্নাইয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মাইলফলকও হাতছানি দিচ্ছে জাদেজার সামনে। 2-এ থাকা রায়নাকে টপকাতে জাদেজার প্রয়োজন মাত্র 5টি ম্যাচ। সেই সাথে এবারের আসরে 41 রান সংগ্রহ করতে পারলেই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 3000 রান ও 100 উইকেটের মাইলফলকও স্পর্শ করবেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকেও। ব্যাট হাতে বরাবরই বোলারদের ঘুম হারাম করা রোহিতের সামনে সুযোগ রয়েছে শিখর ধাওয়ানকে টপকে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান করার। তার জন্য রোহিতকে করতে হবে আরও 142 রান। এছাড়াও আর মাত্র একটি বাউন্ডারি হাঁকাতে পারলেই আইপিএলে চতুর্থ ব্যাটার হিসেবে 604-এর কীর্তি গড়বেন হিটম্যান খ্যাত রোহিত। বল হাতে মুম্বাইয়ের রাজা হওয়ার দৌড়ে জাসপ্রীত বুমরার প্রয়োজন আর মাত্র 6টি উইকেট। তাহলেই মুম্বাইয়ের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে উঠবেন এই পেসার। অন্যদিকে ব্রাভোর 183 উইকেট টপকাতে ভুবনেশ্বর কুমারের প্রয়োজন মাত্র 3টি উইকেট। এই 3 উইকেট নিতে পারলেই আইপিএলে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন ভুবনেশ্বর। নাজমুস সাকিব, অন ফিল্ড।